ভারত পাকিস্তান সো কল্ড বিগ ম্যাচ যথারীতি আবারও ওয়ান সাইডেড, তবে বিতর্ক পিছু ছাড়ছে না। ম্যাচের আলাপে যাওয়ার আগে ফাকার জামানের আউট নিয়ে আলাপটা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, যেখানে উইকেট কিপার ক্যাচটা ধরলেন কিনা সেটার প্রপার এভিডেন্স বা একদম শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না, সেখানে বেনিফিট অফ ডাউট তৈরি হয়, যেটা ব্যাটসম্যানের ফেভারে যায়। ফাকার জামানকে নট আউট দেওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক তাকে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার। এই যে বিতর্কগুলো, এগুলো কেন যেন আমার মনে হয় ইচ্ছাকৃত। ফাকার জামানকে ওই আউট না দিলে পাকিস্তান কত করতো? 200 করতো। আমার অনুমান 200 করলে পাকিস্তান ম্যাচ হারতো। কিন্তু বিতর্ক যেন তৈরি করে রাখতে হবে। বাট দেন এগেইন, ক্রিকেট খেলাটা যদি একটা স্কুল হয়, ধরেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেখানে পড়ানো হয়, ভারত সেখানে এসএসসি পরীক্ষার্থী আর পাকিস্তান ক্লাস 5 এর ছাত্র। এটা আপনি মানেন আর না মানেন, ভারত পাকিস্তান ক্রিকেটীয় যে পার্থক্য মানের, এক্সিকিউশনের, এবং বর্তমান সময়ে ক্রিকেট খেলাটা ভারত এমন পর্যায়ে নিয়ে গেছে, সেখানে পাকিস্তানের পাত্তা পাওয়ার কোনো কারণ নাই, পাকিস্তান পায়ও নাই। প্রথম কথা হচ্ছে পাকিস্তানের ব্যাটিং। শুরুটা খুব ভালো হয়েছিল, পাওয়ার পেতে তারা 53 করে ফেলেছে, 10 ওভারে 91 রান করেছে 1 উইকেটে। শাহিবজাদা ফারহান তিনি সুন্দর লাইফ পেয়ে দারুণভাবে 50 করেছেন। সমস্যাটা শুরু হয় 11 ওভার থেকে 17 ওভারের মধ্যে। এই সময়টাতে পাকিস্তান মোটে 38 রান করেছে 42 বলে এবং 3 উইকেট খুঁয়েছে। ইন্টারেস্টিংলি একটা ফেসে পাকিস্তান 40টা বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি। এখন আপনি চিন্তা করেন যে একটা টিম 10 ওভারে 91 করলো, পরের 7 ওভারে তারা 38 রান করলো। ম্যাচটা আইডিয়ালি ওইখানেই পাকিস্তান পিছনে পড়ে গেছে। ক্রেডিট দিতে হবে শিবম দুবেকে, ক্রেডিট দিতে হবে বরুণ চক্রবর্তীকে, কুলদীপকে। তারা ওই 11 থেকে 17 এই ওভারগুলোতে আপনার শিবম দুবে যেমন দুটো গুরুত্বপূর্ণ সাইমা এবং শাহিবজাদা ফারহানের উইকেট তুলেছেন, 2 সেট ব্যাটসম্যান দুজনেই লাইফ পেয়েছেন। ভারত 4টা ক্যাচ মিস করেছে পুরো ম্যাচে। একই সঙ্গে বরুণ চক্রবর্তী উইকেট না পেলেও আপনার 12, 14 এই ওভারগুলোতে 7-5 এরকম করে রান দিয়ে পুরো ব্যাপারটা টাইট রেখেছিলেন। এবং পাকিস্তান একটা ট্রিক বোধহয় ভুল করেছে, সেটা হচ্ছে ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ম্যাচ আপ করতে গিয়ে তালাতকে নামিয়ে দিয়ে পুরো মোমেন্টামটা নষ্ট করে ফেলেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তারপরও ফাহিম আশরাফের 8 বলে 20, শেষ 3 ওভারে 42 করে পাকিস্তান 171 তুলেছে, যেটা এই মাঠে আগে ব্যাট করলে পার স্কোর, এবং ভারতের এগেইনস্টে পাকিস্তানের আগে ব্যাট করে টি20তে টপ স্কোর, সেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর ভারতের চেজ। একটা ব্যাপার আপনি খেয়াল করেন, অপোনেন্ট মানে ভারত 9 ওভারে 90 তুলে ফেলেছে। অভিষেক শর্মা 24 বলে 50 করেছেন, শুভমান গিল 50-র কাছে গিয়ে আউট হয়েছেন। এগুলো আপনারা দেখেছেন, জানেন। খেয়াল করে দেখেন পাকিস্তানি স্পিনাররা যে 3টা ছক্কা হজম করেছেন অভিষেকের কাছে, প্রত্যেকটা শর্ট বল ছিল। সাইম আইব বল করছেন শর্ট বল, সাইম আইব বল করছেন নেক্সট স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল, কোন রকম ব্যাট লাগালে 4। শাহিন শাহ আফ্রিদি বল করছেন অফ স্ট্যাম্পের 2.5 হাত বাইরে, কোন রকম ব্যাট স্লাইস করলে ব্যাট লাগলেই 4। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পাকিস্তানের বোলিং লাইন আপ এখন এই মুহূর্তে যে 4টা দল সুপার 4-এ খেলছে আমার বিবেচনায় সবচেয়ে খারাপ। আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন। সো তারা ভারতীয় ব্যাটসম্যানদের যে চ্যালেঞ্জটা জানাবে নতুন বলে, কোনো সুযোগই নাই। ভারত রেকর্ড করে বসেছে এই চলতি টুর্নামেন্টে, চলতি এশিয়া কাপে পাওয়ার পেতে সবচেয়ে বেশি রান 69। তাই 172 এর টার্গেটে একটা টিম 9 ওভার 100 করে ফেলছে বিনা উইকেটে। ওই ম্যাচের আর কিছু বাকি থাকে, তারপরেও খুব কুইক সাকসেশনে কত 18 রানের মধ্যে বোধহয় ভারত 2 সেট ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন সূর্য কুমারের ইয়াদবের উইকেট হারিয়ে মোটামুটি একটু ফাইট করার চেষ্টা করছে, কিন্তু এই ম্যাচ আসলে ফাইট হয় না। এই জন্য বললাম ফাকার জামানের ওই আউট না দিলে কি হইতো, কি হইতো? পাকিস্তান 200 করতো, পাকিস্তান 200 করলে ম্যাচ হারতো আমার বিবেচনায়। এনিওয়েজ, এখন ভারত ফাইনাল খেলার শুধু না, চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম ফেভারিট। দ্বিতীয় দলটা ভারতের সঙ্গে ফাইনালিস্ট কে হবে আমার অনুমান, এর আগে আমি প্রায় প্রতিটা ভিডিওতে গত 1 সপ্তাহ ধরে বলছি, আমার অনুমান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে পারবে না। সো বাংলাদেশের খুব ভালো চান্স আছে ফাইনাল খেলার, এবং সবার আগে তার আগে ভারতকে মোকাবেলা করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ভারতের তুলনায় ডেফিনেটলি আন্ডারডগ, কিন্তু ভারতকে মোকাবেলা করার সাহসটা বাংলাদেশের রয়েছে।